এটা কি গো দাদু? এটা হচ্ছে গয়নার বাক্স। জানিস, এই গয়নার বাক্সটা আমার ঠাকমা তোর ঠাম্মাকে দিয়েছিলেন, জানিস? তাহলে ভাবো কতদিনের পুরনো জিনিস এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরনো জিনিস, বুঝলি না? পুরনো জিনিস হলে পরে খারাপ খারাপ হয়ে যায়, তাই না? তাই না? এই দেখ না, এই দেখ না, এটা কিরকম ডালাটা কিরকম দেখছিস, নড়বড়ে হয়ে গেছে। এই দেখ কিরকম হয়ে গেছে। এই হয় যত বয়স হয় সব যেটা নড়বড়ে হয়ে যায়। এটাকে এখন ঠিক করতে হবে, বুঝলি? দাদু, তুমি এটা সারাতে পারবে না, তুমি এটা বরঞ্চ দোকানে দিয়ে দাও। দোকানে কেন দেবো? দোকানে কেন দেবো? আমার ঠাকমা তোর ঠাকমাকে দিয়েছিলেন, এর একটা সেন্টিমেন্টাল ভ্যালু নেই? দোকানদাররা তার সেন্টিমেন্টাল রিজনস ভ্যালু দিতে পারে নাকি কখনো? দোকানদারের কাজ নয়, আমিই করবো। তুই খালি আমাকে হেল্প কর। তুই একটা ন্যাকড়া নিয়ে আয় তো, এটাকে মুছতে হবে আমায়। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাকে ভালো করে মুছতে হবে, জানিস? এত পুরনো না। আরে বাবা রে বাবা, কি ধুলো রে! উঠি আগে এই ধুলোগুলো ঝাড়তে হবে, দাঁড়া। যাবে না 50 বছর ধুলো। আঙুল দিয়ে ভেতরটাকে ঠিক করতে হবে। ভেতরে বেশি ময়লা। কি হলো দাদু? আটকে গেছে। আঙুল আটকে আছে, আঙুল বেরোচ্ছে না কেন? এবার কি হবে? আঙুল কেটে, বেশি টানাটানি করো না, তাহলে আঙুলটা পুরো কেটে যাবে। আঙুল কেটে যাবে, রক্ত বেরোবে। ওরে কি সব বলে, কিন্তু খুলতে হবে কোন রকমে। আচ্ছা আচ্ছা, দেখছি। এটা তো পুরো আটকে গেছে। এটা কি বাবা? রক্ত বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে রে। কি এখনো বেরোনি তুমি অফিস থেকে? থাকো, অফিসেই থাকো, আর আসতে হবে না। বাড়ি ঢুকেছে যদি ঈশান তুমি দেখো। আরে ললিতা, কি করব, এই লাস্ট মোমেন্টে বস ডেকে পাঠালো। আধ ঘন্টা। আধ ঘন্টা তো 1 ঘন্টা হতে পারে, আর 1 ঘন্টা তো 2 ঘন্টাও হতে পারে। ঈশান! ললিতা প্লিজ, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার জামা কাপড় বের করে তুমি বেরিয়ে যাও। আই উইল জয়েন ইউ লেটার। মানেটা কি? আমি একা যাব? আর আমি একা যাই কি দোকান যাই? আমি এখন যাবোই বা কি করে? আমি এখনো রেডি হতে পারিনি। তুমি আসোনি, তুমি তো শাড়িও বার করে দিয়ে যাওনি। আমি কি শাড়ি পরে যাব? বাবা, নিজে রেডি হওনি, আমাকে তাড়া দিচ্ছ? দেখো ললিতা, তোমার তো এখন আরও 1.5-2 ঘন্টা লাগবে রেডি হতে, ততক্ষণে আমি পৌঁছে যাবো। কি বললে? হাউ ডে ইউ! আমার রেডি হতে ঈশান 1.5-2 ঘন্টা লাগে? একদম বাজে কথা বলবে না। ললিতা প্লিজ, এত চেঁচামেচি করো না প্লিজ। তুমি রেগে গেলে আমি নার্ভাস হয়ে যাই। আমার ভালো লাগছে না, তুমি বাড়ি চলে এসো প্লিজ। এই জন্যই আমি সকালে বলছিলাম অফিস যাবো না। তুমিই তো জেদ করছিলে, আমি জানতাম তুমি তাড়াহুড়ো করবে। তোমার কুড়ি বার পছন্দ না। কি তুমি বসের ঘরে গিয়ে ক্লাবের কথা ভুলে যাবে না তো? পাগল নাকি? আমার ঘাড়ে কি 2টো মাথা? ঈশান! ললিতা প্লিজ, আচ্ছা চেঁচামেচি না প্লিজ। লক্ষ্মী বউ আমার, যাও রেডি হও না, আমি এক্ষুনি আসছি। এই শোন, দোলনের কমাস হলে বলতো? দেরি আছে মনে এখনো? এই না, দেরি আছে বললে চলবে না। মা তো এর মধ্যে থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে। আরে সামনে স্বাদ আছে না। ইমনটাকে দেখে আজকাল কি ভালো লাগে না বলো? কি খুশি ছেলেটা, বাবা সারাক্ষণ একেবারে দোলনকে চোখে হারাচ্ছে। সবসময় শুধু দোলনের সুখ সুবিধার কথা ভেবে ভেবে অস্থির করে দিচ্ছে। এই মনে আছে বিনা? বাবা বলো না মন্টি প্লিজ। না ও একটু দোলনের সুখ সুবিধা কম ভাবুক, তাহলে আমাদের মঙ্গল।
ওরে বাবা। দিদি ভাই, এই রে, দাঁড়ো, কি হচ্ছে? হ্যাঁ, তুই কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারছি না। মানে কি হয়েছে? মুখটা আমার প্যাঁচার মতন। আরে রেডি হ, ঈশান আসেনি? ঈশান? নাম নেবে না ঈশানের, ও এখনো অফিসে বসে আছে। যাই হোক, আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। কি শাড়ি পরবো, কি গয়না পরবো, আমার কি পরে যাওয়া উচিত, কি পরলে যে ভালো লাগবে না দিদি ভাই। আরে বাবা, তুই যা পড়িস তাতেই তো তোকে মানায় ললিতা। মা মা শিগগিরই এসো। আরে বাবা কি মুশকিল, আমি এখন কোথাও যেতে পারবো না, করছি আমি এখন নতুন লোকের সাথে কথা বলবো। কি হয়েছে? দাদুর আঙুল আটকে গেছে ঠাম্মার গয়নার বাক্সে, আর কিছুতেই বেরোচ্ছে না। দেখেছো তো মনি? আচ্ছা ঠিক আছে, ছাড়াই ওরা সাজগুজু করুক, চল আমি তোর সঙ্গে যাই, দাদুর আঙুল টেনে বার করতে হবে। এই কুর্চিটাকে দেখেছিস তো? হ্যাঁ, পুরো ইমনের মতো হয়েছে, সবসময় শুধু আজে বাজে বক বক। বাপ রে বাপ। দিদি ভাই, শুধু ছোটদের উপর দোষ দিলে হবে না। এই আজে বাজে কথা বলায় দাদা ভাইয়ের ঈশানও কিন্তু কম যায় না। তুমি আর বাজে বকো না, চলো আমার সাথে। সবই সর্দারি। কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল যে আমার এই গয়নার বাস্কটা মেরামতি করতে হবে? আমার হাতে সাদের গয়নার বাস্ক একেবারে বরবাদ করে দিল। সবই সর্দারি। বারণ করেছিলাম দাদুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এত চেঁচামেচি করছো কেন তোমরা? না না, এত একদম টেনশন করবে না, একদম টেনশন করবে না। আমি একজনকে এনেছি, একটু উনি হেল্প করবেন। এই যে দাদা, এদিকে আসুন। হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, ইনি হচ্ছেন কার্পেন্টার। হ্যাঁ, উনি একটু সাহায্য করবেন। বাক্সটাকে যদি কেটে দিই তাহলেই তো আঙুলটা কি দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খবরদার, এই গয়নার বাক্স ভাঙবার জন্য সারা জীবন ভোর আমাকে বাক্যবান সহ্য করতে হবে। তাই বলে সারাটা জীবন এই বাক্স শুদ্ধ আঙুল নিয়ে তুমি ঘুরে বেড়াবে? অবুঝ কথা কাজ। দেখি আর কোনো উপায় আছে নাকি। এ মানুষের আঙুল না সজনে ডাটার চেবানো? চাপ! ফিতেল ছোকরা কোথাকার, কাপি করা হচ্ছে। আর বাজে কথা না বলে বাক্সের ডালাটা কি করে খোলা যায় সেটা বলো। এটা আমার ঠাকমার বাক্স, এটা ভাঙাচোরা করা চলবে না। আপনার ঠাম্মার আশীর্বাদ বাঁচানোর জন্য একটা উপায় আছে দাদু। করাতটার কত ধার আছে একটু দেখতে হবে। আচ্ছা, আঙুলের হাড় কি খুব শক্ত হয়? এর জন্য কিন্তু আলাদা রেট। একজন সার্জনের কাছে গেলে আপনার কত হাজার টাকা বেরিয়ে যেত চিন্তা করুন তো। তার থেকে কিন্তু আমি সস্তায় করে দেবো। কিন্তু দাদা, মানে আপনি ওই ঠিকঠাক। ও ঠাম্মা, ওই লোকটা যে বলছে দাদুর আঙুল কেটে দেবে। ওরা কপাল আমার, সব কটা পাগল এক জায়গায় জুটেছে। এমন ওকে দূর করে দে। দাদা, যান যান। শোন, ওনাকে নিয়ে ডাক্তারখানায় যা। বল- চুপ! একদম চুপ। মুখ খুললে